হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে মাঝে মধ্যে এমন সবুজ দেখতে কিন্তু মন্দ লাগে না। এটা আমার বাড়ির পিছন দিক, অনেক গাছগাছালি আছে বলেছিলাম না, আর এই বৃষ্টি হওয়াতে চারিদিকটা যেন সবুজ সবুজ। সকালবেলাতে বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি হয়ে গেছে। তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি, বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু করা হয়ে গেছে। বাবু উঠে গেছে, ফ্রেশ হতে গেছে, মাম্মামও উঠে পড়েছে। তো আমি বিছানাটা তুলতে এসেছি। আমার কিন্তু সকালে গরম জল খাওয়া, আমন্ড বাদাম খাওয়া সমস্তটা হয়ে গেছে। মাম্মামের ব্রাশ টাশ করা হয়ে গেছে, ওর হাতে দিয়ে এসেছি। বৃষ্টির ওয়েদার তো, তাই মামামকে বললাম সকাল সকাল আর স্নান করতে লাগবে না, কলেজ নেই, বাড়িতেই থাকবে। আর কলেজ যেতে গেলে তো কোনো উপায় ছিল না, স্নান করে বেরোতেই হতো। ওরও একটুখানি আমার মতো ঠান্ডা ধাঁচ আছে, সেই কারণে সকালবেলা স্নানটা ওকে আমি বুঝে শুনেই করতে বলি। আর বাবু আগা গোড়া সকালে স্নান করে। আমি বিয়ে হয়ে এসে থেকে এই বাড়িতে এসে দেখছি যে ও একেবারে সকালে স্নান পুজো সেরে তারপরেই বাড়ি থেকে বেরোয়। কারণ কাজের জন্য কখন কোন সময় কোথায় চলে যাবে তার তো কোনো ঠিকানা নেই, হয়তো দুপুরে স্নান করাই হলো না। সেই কারণে বাড়ি থেকে বেরোবার আগে সকালবেলাতে স্নানটাও সেরেই নেয়। রান্নাঘরে চলে এসেছি। গতকালকে রাজমা ভেজানো ছিল, সেই রাজমাটা তো সিদ্ধ করে রেখেছিলাম। আর রাজমার মধ্যে যে আলুটা দিয়ে একেবারে সিদ্ধ করেছিলাম, সেই আলুটা চটকে নিলাম। এসে বাবুকে গরম জল আর কলা আমন্ড বাদামটা দিয়েছি, দিয়ে এসে পেঁয়াজ কেটেছি, আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে মশলার একটা পেস্ট বানিয়েছি, দিয়ে এবারে রাজমাটা বানাতে শুরু করলাম। তো এখানে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপরে ওই আদা লঙ্কা টমেটো রসুন সমস্ত কিছু মশলাটা বেটে মশলাটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে নিয়েছি, কারণ গুঁড়ো মশলা দিয়েছি, জলটা না দিলে পরে যদি লেগে যেত তাহলে একটা বাজে গন্ধ বেরোতো। গুঁড়ো মশলার মধ্যে বিশেষ কিছু না, একটু জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়েছি। আলুটা স্ম্যাশ করে দিয়েছি, আর একটু যদি স্ম্যাশ করতাম তাহলে আর এই ডুমো ডুমো যে দুটো একটা দেখা যাচ্ছে সেটা আর যেত না। কিন্তু ওই মাম্মাম একবার ডাকলো, বাবু একবার ডাকলো, দুজনের সাথে কথা বলতে বলতে স্ম্যাশ করেছি, কিন্তু খুব ভালো মতো হয়নি। বেখেয়াল বশত তাড়াহুড়োর মধ্যে ওটাই দিয়ে দিয়েছি। তোমরা যদি এরকমভাবে রাজমা বানিয়ে থাকো আলু সিদ্ধ দিয়ে, তাহলে খুব ভালো করে আলুটাকে চটকে নিও। কিন্তু আমিও দিই, আজকে ওই গন্ডগোল পাকিয়ে ফেলেছি। রাজমার তরকারিটা নামিয়েছি কসুরি মেথি ছড়িয়ে দিয়ে, আর রুটি করেছি। বাবু বেরোলো, একটু বাজার গেল, বললো কচুর শাক নিয়ে আসি। ইলিশ মাছের মাথা আছে, তার কচুর শাক খেতে মন হয়েছে। তো আমি বলেছি 3 জনের জন্য একবেলার মতো একটা আটি নিয়ে আসলেই যথেষ্ট। বটি নেই আমার, কাটতে ভীষণ সমস্যা হয়, ছুরি দিয়ে অনেকটা সময় লেগে যায়। আর বাজার থেকে এসে এত তাড়াহুড়ো করলো, ওদিকেও দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে ঝটপট করে জলখাবারটা দিয়ে দিয়েছি আর ভিডিওটা করা হয়নি। তাই আজকে তোমাদের সাথে সকালের জলখাবারের ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো সকালে জলখাবারে ছিল রুটি আর রাজমার তরকারি। বাবু বেরিয়ে গেছে, মাম্মাম পড়ছে ওই ঘরেতে। আমি হালকা হাতে একটু ডাস্টিং করে নিচ্ছি, করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। কচুর শাক কেটে সেটাকে ভাপাতে হবে। ঘড়ির কাঁটা বলছে 11:15। বেশ অনেকটা পরেই তোমাদের সাথে দেখা হলো। এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুর শাক কেটেছি, সেই কারণে কাউন্টার টপটা আরেকবার ভালো করে মুছে নিচ্ছি। আর রাজমার তরকারিটা ওই বাটির মধ্যেই বাকি যেটুকুনি আছে সেটা দিয়ে আমাদের 3 জনের আজকে রাত্রিবেলাতে হয়ে যাবে। রাত্রিবেলাতে গরম গরম 6-8টা রুটি করে নেব আর রাজমার তরকারি। ওয়াশিং মেশিনটা চালিয়েছি সকালে, কাচাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। আজকে দুপুরে আমাদের রান্না হচ্ছে ইলিশ মাছ ভাজা আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এটাই আজকে দুপুরে আমাদের 3 জনের খাবার। তো চলো, কাছাকাছি তো কমপ্লিট হয়ে গেছে। বর্ষার ওয়েদার, তাড়াতাড়ি যদি জামা কাপড়গুলো না মেলে দিই শুকাতে শুকাতে বিকাল হয়ে যাবে। সকালবেলাতে ডিশওয়াশারটা খালি করেছিলাম, কিন্তু সম্পূর্ণটা আজকে আর করা হয়নি। সেই কারণে যে কটা ভালো বাসন ছিল মাজা ঘষা, সে কটা বাসন
বের করে নিয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে তুললাম। আর আজকে সকালে জলখাবারের পরে যে কটা প্লেট হয়েছিল সবটা নিয়ে ডিশওয়াশারে ভরে দিলাম। এমন ছোটোখাটো কাজ কিন্তু আমাদের প্রত্যেকের সংসারের অনেক থাকে, কিন্তু সেগুলো বলতে পারো হিসাব বহির্ভূত। কেউ তার হিসাব রাখে না, কেউ বুঝতেই পারে না যে আমরা প্রতিটা দিন প্রতি মুহূর্তে এই ঘরটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কতটা পরিশ্রম করে থাকি। কেন বলো তো? কোনো পারিশ্রমিক নেই যে আমাদের। আর তারপরে মাসের শেষে তো আমরা মোটা টাকা ঘরে তুলতে পারি না। যে সকল মানুষ চাকুরিজীবী 10টা 5টা ডিউটি করে আর মাসের শেষে মোটা টাকা বাড়িতে নিয়ে আসে, কদর তো তাদেরই আছে, তাই না? এই কথাটা কিন্তু আমি কোনো পুরুষ সমাজকে উদ্দেশ্য করে বলছি না, বলছি সেই সকল মহিলা সমাজকেই উদ্দেশ্য করে যারা আমাদের মতো হাউসওয়াইফকে অনেকটা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে, অনেকটা ছোট নজরে দেখে। তবে সবাই কি এরকম? তা না, ব্যতিক্রমটা কখনোই উদাহরণ হয় না। তো কিছু কিছু মানুষ, হয়তো বা 100 জনের মধ্যে একজন। কত রকম কথা। কি কাজ আছে? সারাদিন তো বাড়িতেই বসে থাকিস, বাচ্চা সামলাচ্ছিস, খাচ্ছিস দাচ্ছিস, টিভি দেখছিস, ঘুমাচ্ছিস, উঠছিস, ঘরের দুটো কাজকর্ম করছিস, ব্যাস তারপরেই তো ফ্রি। আমাদের মতো টেনশন কি তোর মাথায় আছে? আমরা সারাটা দিন বাইরেও কাজ করি, আবার বাড়িতে এসে সংসারেরও কাজ করি। কথাটা একদম ঠিক। একজন মানুষের পক্ষে ঘর বাইর দুটো সামলানো অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার। অবশ্যই তাদের কাজকে আমি সম্মান জানাই। তার মানে এইটা নয় যে হাউসওয়াইফ মানেই অলওয়েজ ফ্রি। তারাও কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী নিজের ঘরটাকে, সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে। আর পরিশ্রমটা করলেই তো হলো না, সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী পরিশ্রমটা করা হয় বলেই কিন্তু সংসারটা সুন্দরভাবে সাজানো থাকে। তা না হলে তো সেই খাটনিটাকে বেগার খাটুনি বলবে, যে আমার কোনো পরিকল্পনা নেই, সারাদিন বোকার মতো খেটে চলেছি। তাতে কি কোনো ফল পাওয়া যাবে? তা তো নয়। পরিশ্রমটা সঠিকভাবে পরিকল্পনা মতো করা হয় বলেই না আমাদের ঘর সংসারটা সুন্দরভাবে চলে। তো এটাও কিন্তু একজন হাউসওয়াইফের কাছে অনেকটা বড় দায়িত্ব। বাইরে থেকে পয়সা ইনকাম করে না বলে তাকে বা তার কাজটাকে ছোট করাটা কিন্তু সঠিক নয়। এই কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম ঘন কালো মেঘ আর বৃষ্টি পড়ছে, আবার দেখো রোদ উঠে গেছে। বর্ষাকালের বৃষ্টি খানিকটা এরকমই হয়। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ইলিশ মাছ ভাজলাম আর তেল তুলে রাখলাম, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে তুলে নিলাম আমার আর মামামের জন্য। তারপরে মাথাটা ভেজে কচুর শাকটা বানিয়ে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে এসে ছাদে দাঁড়িয়ে বাইরেটা তোমাদেরকে দেখালাম। তো এই মুহূর্তে 1:30 বাজে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো চলো লাঞ্চটা সার্ভ করে নিই। এই যে পাতিলেবু দিয়েছি, কচুর শাকের সাথে পাতিলেবু খেতে মামাম খুব ভালোবাসে, সেই কারণে কাঁচা লঙ্কা, পাতিলেবু, কচুর শাক, মাছ ভাজা তেল আর কিছুটা ভাজা লঙ্কা দিয়ে ওর প্লেটটা সাজিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।